মাই ডিয়ার স্টুডেন্ট, সবাইকে আমাদের চ্যানেলে আরেকবার স্বাগতম। আজকে আমরা যে বিষয়টি আলোচনা করতে যাচ্ছি সেটা তোমরা স্ক্রিনে আমার ঠিক ডান পাশে দেখতে পাচ্ছ, 2.2। অনেকেই তোমাকে এই যে উচ্চারণটা তোমাকে 2.2 বলবে, এরকম মানে 2কে 2 বলার একটা ব্যাপার আমাদের দেশে আছে। তা আসলে ব্যাপারটা এরকম না, দিস ইজ লং 2। জাস্ট তোমাকে যদি তুমি 2 বলো, 2টাকে একটু লং করে বলো, তাহলে সেটা হয়ে যাচ্ছে 2.2। আমরা এই নিয়মটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করব, কিভাবে আমরা এটা দিয়ে সেন্টেন্স তৈরি করব, সেই বিষয়টা আজকে আমরা এখান থেকে জানার চেষ্টা করব। তো চলো শিক্ষার্থীরা, আমরা চলে যাই আমাদের লেসনে। তো শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করে যাচ্ছি 2.2 সম্পর্কে। 2.2 এটা সাধারণত আমরা ব্যবহার করে থাকি কখন, যখন কোনো একটা জিনিসের তীব্রতা বা তার সম্পর্কে অতি বেশি তীব্রতা সম্পর্কে বলতে চাই, যেটা আমরা এর আগের যে নিয়মটা পড়েছিলাম সো দ্যাট, সেই জায়গাটায় আমরা পড়েছিলাম। ঠিক এখানে আমরা তারই একটা আরেকটি ভার্সন, মানে এখানে 2.2 মিনিংটা প্রায় সেম হবে, কিন্তু সে ভার্সনটা হবে কি একটু আলাদা, এটার অর্থটা হবে কি একটু আলাদা। সেইভাবেই কিন্তু আমরা এখান থেকে শিখব। তো দেখো, লক্ষ্য করে আমাদের এই যে 2.2 রুলস অফ 2.2, এখানে কি স্ট্রাকচার যেটা আছে, দেখো স্ট্রাকচারে আমরা প্রথম যদি দেখে নিই, যে এখানে আমরা দেখব যে সাবজেক্টের পরে ভার্বটা যদি প্রেজেন্ট বা পাস্ট এরকম থাকতে পারে, এবং থাকলে তারপর দেখো একটা 2.2 এরকম একটা ফ্রেজ তোমার কাছে সামনে আসবে, হ্যাঁ, দুইটা ওয়ার্ড। এবং এই 2.2 এর এই জায়গাটায় এখানে একটা কি দেওয়া থাকবে, দেখো এখানে তোমাদের দেওয়া থাকবে একটা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব। যে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বটা দিয়ে বোঝানো হবে যে আসলে ব্যাপারটা তীব্রতা কতটুকু। এরপর যে কাজটা করতে হবে, তোমাকে এই জায়গাটা একটা ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে। 2.2 এর পর একটা ভার্বের বেস ফর্ম নিয়ে আসতে হবে, এবং ভার্বের বেস ফর্মটা আনার পরে এখানে একটা অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল। এখন এই 2.2 এর পরে যে ভার্বের বেস ফর্মটা আসবে, এখানে এই যে 2 এরপরে যে ভার্বের ফর্ম, এটা কিন্তু একটা ইনফিনিটিভের মতো কাজ করবে। এখন এটা যদি বাংলা অর্থটা আমরা যদি এখানে একটা না অর্থ প্রকাশ পাবে, মানে নেগেটিভ অর্থ প্রকাশ পাবে। কিন্তু শিক্ষার্থীরা তাদের মনে রাখতে হবে যে আমি কখনোই বা আমরা কখনোই কি করব না, যে এই জায়গাটায় 2 এর পরে কখনো নেগেটিভ কোনো ওয়ার্ড ব্যবহার করব না। এটা কিন্তু আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে শিক্ষার্থী। তো এখন দেখো, কারণ কি 2.2 নিজেই একটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, তারপরে আর এখানে কি করা দরকার নেই, নতুন করে কোনো নেগেটিভ কোনো মানে সাইন বা নেগেটিভ কোনো ওয়ার্ড, নো বা নট বা এই ধরনের বা নেভার কোনো কিছু ব্যবহার করা দরকার হয় না। তো আশা করি শিক্ষার্থীরা এতটুকু তোমরা বুঝতে পেরেছ। এখন দেখো, তো এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা হলো এরকম যে এখানে যে সাবজেক্টটা বলবো, এই যে প্রথম যে ক্লজের যে সাবজেক্টটা থাকবে, এই ক্লজের সাবজেক্টই এমন একটা কাজ করবে তার পক্ষে এটা সম্ভব না। তার মানে এখানকার সাবজেক্ট এবং এখানকার সাবজেক্ট দুইটা সেম, মানে এক ব্যক্তি একই বস্তু হবে, একই ব্যক্তি বা একই বস্তু হবে, এরকম কোনো কিছুকে এখানে বোঝানো হবে। তখন আমরা এই স্ট্রাকচার লিখতে পারবো। হ্যাঁ, তো চলো সেরকম একটা দেখে নিই আমরা, যে আজকের উদাহরণটাতে এক্সাম্পলে এখানে লেখা আছে, দেখো মেনি উইমেন অফ আওয়ার কান্ট্রি আর টু সাবসার্ভিয়েন্ট। দেখো আমাদের দেশে যে অনেক উইমেনরা, এখানে দেখো কি বলছে, মেনি উইমেন ইন আওয়ার, মানে কি বলছে, অফ আওয়ার কান্ট্রি আর টু সাবসার্ভিয়েন্ট, মানে আমাদের দেশের নারীরা এত বেশি পরনির্ভরশীল যে তারা এত বেশি, মানে এটাকে পরনির্ভরশীল বা পরগাছা এরকম বলা যায়, অন্যের উপর নির্ভরশীল যে। তো শিক্ষার্থীরা ব্যাপারটা হলো এরকম যে তারা এত বেশি পরনির্ভরশীল যে, এই যে পুরুষতান্ত্রিক যে সমাজ, এই সমাজের বিরুদ্ধে তারা কি করতে পারে না, কোনো কথা বলতে পারে না। তাহলে এখানে যে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে যে কথা বলতে পারতেছে না, তাহলে এটা ইংলিশটা কী হবে, কথা বলাটা হলো কি টু স্পিক। এখানে আমি এখান থেকে লেখা যদি শুরু করি, দেখো 2, এখানে একটা 2 আছে, 2 এর পর একটা 2 বসবে, তোমরা স্ট্রাকচারে দেখেছো। তো টু স্পিক, এটা কী হবে, টু স্পিক আউট, মানে কথা বলা, পাবলিকলি কথা বলা, টু স্পিক আউট। হ্যাঁ, তারা কথা বলতে পারে না। এখানে 2.2 ক্যানট বা এরকম কোনো কিছু দেওয়া দরকার নেই, এমনি অর্থটা স্পিক আউট হয়ে গেছে, যে কথা বলতে পারে না। কাদের বিরুদ্ধে, দেখো এগেইনস্ট, হ্যাঁ, এগেইনস্ট দ্য
patriarchal society হ্যাঁ, patriarchal society মানে হলো দেখো পুরুষতান্ত্রিক সমাজ। তাহলে পুরুষতান্ত্রিক সমাজের বিরুদ্ধে তারা কি করতে পারছে না, কোনো কথা বলতে পারছে না। তো দিস ইজ দ্য মেইন ফ্যাক্টর। হ্যাঁ, তো এখানে আমি তোমাকে যদি বলি যে এই জায়গাটায় এই অর্থটা কিন্তু আমি এখানে কোনো ক্যানট বা কুড নট বা কোনো কিছু কিন্তু বসাতে হলো না, তারপরে কিন্তু অর্থটা কী হয়ে গেল, এখানে না অর্থ প্রকাশ পেল। ঠিক আছে, তো শিক্ষার্থীরা এখন দেখো আমরা যদি দ্বিতীয়, দ্য বয় ওয়াজ টু লেজি। এখন এই যে সে এতটাই কি বলতো লেজি, যে মানে সে এতটাই আমরা বলি যে অলস, যে সে কি করতে পারে, সে ইভেন তার যে কি বলা যায় একটা হোমওয়ার্ক সে কমপ্লিট করতে পারে না সময় মতো, বা সে তার ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারে না 1 ঘন্টার মধ্যে। ঠিক আছে, যদি বলে যে 30 মিনিট, তাহলে দেখো টু লেজি টু ফিনিশ হিজ ব্রেকফাস্ট উইদিন মনে করো যে 30 মিনিটস। হ্যাঁ, আমি একটা বলে দিলাম যে 30 মিনিটের মধ্যেও কি ব্রেকফাস্টটা কমপ্লিট করতে পারে না। তো এই ধরনের কিন্তু বলতে গেলে আমরা কি করতে পারি, এই ধরনের ব্যাপারগুলোকে ব্যবহার করতে পারি টু। তবে দেখো শিক্ষার্থীরা এই জায়গায় যে আমরা যেটা করেছিলাম সেখানে হলো কি, দেখো যে প্রথম যে সাবজেক্টটা যেখানে ছিল মেনি উইমেন, এখানে কারা কথা বলতে পারে না, এই উইমেনরাই কথা বলতে পারে না। আবার দ্য বয়, ছেলেটি এতটা লেজি, তার মানে সে কাজটা শেষ করতে পারে না। তাই জন্য কিন্তু আমরা এই স্ট্রাকচারে কি এই টু এর পরে ভার্বের বেস ফর্ম দিলেই কি আমাদের হয়ে গিয়েছে। এটা আমাদের মনে রাখতে হবে যে দুইটা সাবজেক্ট কি থাকতে হবে, প্রথম ক্লজের সাবজেক্টের সাথে পরের যে আমি ফ্রেজটা দেবো সেই ফ্রেজের সাবজেক্টটা কি থাকতে হবে, সেম থাকতে হবে শিক্ষার্থী। এখন সাপোজ তোমার কাছে এমন হয়ে গেল যে পরের সাবজেক্টটা ভিন্ন আছে, তখন কি করতে হবে? তখন দেখো আমাদেরকে কী করতে হবে, দ্বিতীয় যে ফ্রেজটি আছে, দ্বিতীয় যে একটা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের করতে হবে। এখানে দেখো সাবজেক্ট এবং সাবজেক্টের পরে কি থাকবে, সাবজেক্টের পরে অবশ্যই দেখা যাবে ভার্বের প্রেজেন্ট বা পাস্ট, এই জিনিসটা আমাদের এখানে থাকবে। থাকার পরে দেখো তারপরে এখানে কি থাকবে, টু থাকবে। টু এর পরে এই যে টু এর পরে ডট কিন্তু এখানেও কি থাকবে, টু থাকবে। তো এখানে একটা অ্যাডজেক্টিভ থাকবে, এই যে অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব থাকবে, টু অ্যাডজেক্টিভ এটা থাকার পরে তারপর কিন্তু এখানে কি থাকবে, একটা টু থাকবে। তো এখানেও কিন্তু একই রকম, যে সে এতই যে সে পারবে না, এতই ডট যে এরকম সে পারবে না। তো এই জায়গাটায় কী করতে হবে, যদি আমাকে এখন হয় কি যে এই যে প্রথম যে সাবজেক্টটা আর পরে যে আমি একটা সাবজেক্ট মনে করো, পরে যে আমার এখানে ফ্রেজটা থাকবে, সেই ফ্রেজের যে সাবজেক্টটা যদি আমার ভিন্ন হয়, লক্ষ্য রাখতে হবে যদি সেই সাবজেক্ট কী হয় আমাদের ভিন্ন হয়ে থাকে, তাহলে আমরা কি করব, তাহলে এই যে গ্যাপটা আছে এই গ্যাপের এখানে আমি কি করব, ওই সাবজেক্টটাকে একটা সিস্টেমে নিয়ে আসতে হবে। সেই সিস্টেমটা কীরকম, এখানে ফর প্লাস নাউন বা প্রোনাউন, এইভাবে আমি এটাকে নিয়ে আসবো। নিয়ে আসার পরে তারপর কী করবো, ভার্বের বেস ফর্মটা দিয়ে দেবো। তারপর কী করবো, এখানে অবজেক্ট বা অ্যাডভার্বিয়াল, মানে আমি যেই নাউনটাকে বা যে প্রোনাউনটাকে আমি বসাতে চাই সেখানে আমি ফর প্লাস নাউন বা প্রোনাউন দিয়ে দিব। যদি প্রোনাউন হয়, প্রোনাউনের অবশ্যই অবজেক্টিভ ফর্ম হবে, কারণ প্রিপোজিশনের পরে কি বসে, অবজেক্টিভ ফর্মই বসে। সো ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরা এই জায়গাটায় বুঝতে পেরেছ। এখন দেখো, দ্য রোড ওয়াজ টু ডিলাপিডেটেড, মানে রোডটা এতটাই ভাঙ্গুর অবস্থায় ছিল যে, আমরা উদাহরণটা কিন্তু দেখে ফেললাম যে দ্য রোড ওয়াজ টু ডিলাপিডেটেড। এখন এই যে রোডটা যদি অনেক বেশি ভঙ্গুর অবস্থায় থাকে, তাহলে এখানে কে যেতে পারবে না, হয় সেটা ড্রাইভার, সে গাড়িটা ড্রাইভ করতে পারবে না, অথবা গাড়িগুলা কী করতে পারবে না, মুভ করতে পারবে না, এরকমই তো হবে। তাহলে সাবজেক্টটা হবে কি, হয় ড্রাইভার নাহলে গাড়ি, এরকম কিছু একটা হবে। তো ওই জায়গাটায় আমার কী করতে হবে, টু এই জায়গাটায় আমার এখানে একটা ফর দিয়ে কী করতে হবে, সাবজেক্টটাকে নিয়ে আসবো। যদি বলি ফর দ্য ড্রাইভার, তাহলে কি ফর দ্য ড্রাইভার, মানে ড্রাইভারদের জন্য এটা কী ছিল, খুব বেশি ভঙ্গুর, টু ড্রাইভ দ্য কার অন দিস রোড, এই রোডের ওপরে তারা গাড়িটা চালানো তাদের জন্য কী ছিল, একেবারে সম্ভব ছিল না, তারা চালাতে পারছিল না। এই যে নেগেটিভ অর্থটা যে প্রকাশ করলাম, এতই ভঙ্গুর ছিল যে ড্রাইভাররা এখান দিয়ে গাড়িটাও চালাতে পারছিল না। এটা কিন্তু ওই যে সো ডটের মতন একটা জিনিস, যে এতই ডট যে এই ব্যাপারটা এখানে আসে। লক্ষ্য করে দেখো পরের যে ব্যাপারটা, ঠিক আছে, এখানে দ্য ওয়েদার ইজ টু কোল্ড, ওয়েদারটা এতই ঠান্ডা ছিল যে, ওয়েদার যদি ঠান্ডা থাকে তাহলে আমরা মানুষরা কী করতে বাইরে যেতে পারবো না,
অথবা ওয়ার্ম ক্লোথ ছাড়া কি বাইরে যাওয়া সম্ভব হচ্ছিল না। তাহলে যাবে নাকি, এটাকে ওয়েদার যাবে না নাকি আমরা যাব না? নিশ্চয়ই কোনো মানুষ। তাহলে এখানে আমরা যদি বলি যে আমরার কথাটা বলি, তাহলে এখানে একটা প্রোনাউন যদি আনি তাহলে ফর আস। হ্যাঁ, যদি বলি পিপলদের কথা বলি ফর দ্য পিপল। ঠিক আছে, এরকমভাবে কিন্তু আমরা কি বলতে পারি, বা ফর দ্য হিউম্যান বিং। তাহলে দেখো ফর আস টু গো আউট, তো বাইরে যাওয়া সম্ভব ছিল না, কী বলে দেখো, উইদাউট ওয়ার্ম ক্লোথস। হ্যাঁ, এই যে মানে গরম কাপড় ছাড়া বাইরে যাওয়া কি তাদের একেবারেই সম্ভব ছিল না। তো আশা করি শিক্ষার্থীরা তোমরা এখন বুঝতে পেরেছো, যখন আমরা আলাদা করে সাবজেক্ট দিব তাহলে সেটা কী করবো, মানে ফর ডট ডট ফরের জায়গাটায় মানে টু ডট ডট টু এর পরে ফরের পরে একটা কী করে দেবো, ওখানে একটা আমার নাউন বা প্রোনাউন এই যে বেসপার্টটা আছে সেটাকে আমি অবশ্যই অনেক গুরুত্ব সহকারে দেখব। আবারও বলছি, আমরা কি করব এখানে, এই যে না ফরের পরে মানে টু এর পরে এখানে যে এই জায়গাটায় যে এই টু এর পরে এখানে কী করবো, টু ডট যে অ্যাডজেক্টিভ থাকে তারপর আমি একটা কী করে দেবো, ফর ডট নাউন বা প্রোনাউন এই জিনিসটা বসিয়ে দেবো। তো সেক্ষেত্রে আশা করি তোমরা সম্পূর্ণ বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছ। এখন আমি তোমাদের কিছু এক্সারসাইজ দেবো, এক্সারসাইজটা বাসায় করে ফেলবে। শিক্ষার্থীরা এখানে কিছু এক্সারসাইজ আছে, এখানে মোটমাট তোমাকে আমি 4টা এক্সারসাইজ দিলাম, এগুলো বাসায় যদি একটু করে ফেলো এবং এই নিয়মটা যদি ফলো করো তাহলে তোমাদের জন্য এই ব্যাপারটা সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে আজকের লেসনটি ভালোভাবে শোনার জন্য।